যে খবরে আমরা নজর রেখেছি, গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, তার স্বামী শাকির আলী, তাকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ এর হাতে গ্রেফতার হয়েছেন শাকির আলী। 2023 সালে রামনবমীতে অশান্তির ঘটনায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, আর তাতেই গ্রেফতার করা হলো অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে, যিনি রিষড়ায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলে পরিচিত। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের বিরুদ্ধে। আবির, কোন ঘটনার প্রেক্ষিতে শাকির আলীকে এনআইএ গ্রেফতার করলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে রামনবমীতে যে মামলার তদন্ত এনআইএ তরফ থেকে করা হচ্ছিল, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা এনআইএ সূত্রে খবর, যে তারা যেটা মনে করছেন যে এই ঘটনা যেটা ঘটেছিল সেটা আমরা দেখেছি যে রাত্রিবেলা যেমন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, দিনের বেলা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীকালে আমরা জানি যে হুগলিতে তৎকালীন রাজ্যপাল তিনি পরিদর্শনে আসেন, এবং এই যে ঘটনা যে একের পর এক ঘটে, এবং সেখানে ড্রোন উঠিয়েও পর্যন্ত তারা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গাতে সার্চ অপারেশনও করা হয়। পরবর্তীকালে এনআইএ যখন তদন্তভার হাতে নেয়, তখন পুলিশের হাতে গ্রেপ্তার যারা, তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, তারা নিজেরা আলাদাভাবে গ্রেপ্তার করে বেশ কয়েকজনকে। এবং এই যে গ্রেপ্তারির পর তাদের তরফ থেকে আজকে অপরূপা পোদ্দারের যে বাড়ি রয়েছে রিষড়াতে, সেখানে তারা তল্লাশি অভিযানে আসেন, এবং সেখানেই তার স্বামী শাকির আলী তিনি থাকতেন বা সেখানেই তিনি থাকেন, এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, করার পেছনে দুটি কারণ। প্রথম, যে এই ঘটনার পেছনে উস্কানি রয়েছে এমনটা অনুমান, এবং এই ঘটনার পেছনে একটা পরিকল্পনাও রয়েছে, এবং সেই পরিকল্পনা যারা করেছেন এনআইএ সন্দেহ সেই পরিকল্পনার মধ্যেই শাকির আলী রয়েছে। যেখানে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ারই কথা নয়, সেখানে এই উত্তেজনার পরিস্থিতি তৈরির পেছনে এই যে উস্কানি, সেই উস্কানি কেন দেওয়া হলো সেটা জানতে চান তদন্তকারীরা। তারা এটাও মনে করছেন শুধুমাত্র এ নয়, আরো অনেকেই ছিল সেদিনকে যারা এর পেছনে, তাদেরও খোঁজ করা হচ্ছে, এমনটাই এনআইএ সূত্রে খবর। একেবারে আবির, এরাই দুজন নয়, আরো অনেকেই ছিল সেদিনের ঘটনার প্রেক্ষিতে। 2023 সালে রামনবমীতে অশান্তির ঘটনা ঘটে। আপনারা জানেন, রাজ্যের বিভিন্ন জায়গায়, যেখানে হাওড়ার শিবপুর ছিল, উত্তর দিনাজপুর ছিল, এবং সেই ঘটনাতে কিন্তু প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী, তার একটা সক্রিয় ভূমিকা ছিল, এনআইএ এমনটাই মনে করছে। কথা বলবো আবারও, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কোন কোন তথ্য প্রমাণ এনআইএ এর হাতে রয়েছে যার প্রেক্ষিতে তারা শাকির আলীকে গ্রেফতার করলেন? দেখো, আমরা জানি যে বেশ কয়েকজনের বয়ান, যারা ঘটনাস্থলে উপস্থিত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের বক্তব্য এবং তাদের বয়ান, যেগুলো রেকর্ড করা হয়েছে। এবং তার সাথে যেটা এনআইএ সূত্রে খবর, যে তারা মূলত বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সেগুলো তাদের হাতে আছে, এবং এই যে সিসি ক্যামেরার ফুটেজগুলো যেগুলো তাদের হাতে আছে, সেগুলো পুলিশ যখন সিজ করে সেগুলো তারা পেয়েছেন। তার সাথে সাথে এলাকার কিছু ব্যক্তির হাতে তোলা বেশ কিছু ভিডিও বা ভাইরাল ভিডিও, সেগুলো তারা সংগ্রহ করেছেন, এবং সেগুলো তারা সংগ্রহ করার পরেই তারা তদন্ত এগিয়ে নিয়ে যান, এবং তার পরবর্তীকালে তারা বেশ কয়েকজনের খোঁজ করছিলেন। এবং সেই মর্মেই তারা অপরূপা পোদ্দার, প্রাক্তন এমপি তৃণমূল কংগ্রেসের আরামবাগের, তাকে তার বাড়িতে তারা যান, এবং সেখানেই অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী তিনিও বাস করেন। এবং তাকে ইতিমধ্যে টানা জিজ্ঞাসাবাদের পর তার বক্তব্যে অসঙ্গতি মিলেছে, এবং বেশ কিছু তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই এনআইএ উচ্চতর আধিকারিকরা জানাচ্ছেন। একেবারে আবির, এখানেই জানতে চাইবো যে অপরূপা পোদ্দারের বাড়িতে কি এখনো এনআইএ আধিকারিকরা রয়েছেন? জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি পর্ব কিছুক্ষণ আগেও যেমনটা তুমি বলছিলে, এখনো কি চলছে? তবে এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে, এবং তাকে বেশ কিছু বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা চালানো হচ্ছে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। বাইরে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা এবং ভেতরে এই শাকির আলীকে নিয়েই কিন্তু তল্লাশি থেকে আরম্ভ করে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে এনআইএ সূত্রে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। একেবারে, অর্থাৎ তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদও চলছে বলে জানা যাচ্ছে এনআইএ সূত্রে। 2023 সালে রামনবমীতে অশান্তির ঘটনা, যেখানে নাম জড়িয়েছিল অপরূপা পোদ্দারের স্বামীর, এবং সেখানে উস্কানিমূলক মন্তব্য তিনি করেছিলেন। এমনকি বিজেপির পক্ষ থেকেও দাবি করা হয় যে অপরূপা পোদ্দার এবং তার স্বামী তারা উস্কানি দিয়েছিলেন এই অশান্তিতে, প্রত্যক্ষ মদত তাদের ছিল। তবে তারাই নন, আরও বেশ কয়েকজনের নাম কিন্তু এই ঘটনায় জড়িয়েছে বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ তাদের হাতে রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে এখনো এনআইএ আধিকারিকরা রয়েছেন, এবং তল্লাশির পর ইতিমধ্যেই কিন্তু অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী, তাকে গ্রেফতার করা হয়েছে। 2023 সালের সেই ঘটনার
প্রেক্ষিতে আজকে তল্লাশিতে এসেছে এনআইএ। রিশরার বাড়ির সেই ছবি দেখছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন পাহারায়, এনআইএ অফিসাররা তারা রয়েছেন বাড়িতে, যেখানে অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে শাকির আলী অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেফতার করল এনআইএ। রাজনৈতিক রং নির্বিশেষে কাউকেই ছাড়া হবে না। গতকালই আপনারা জানেন বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ হয়েছে এবং তারপরে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোন রকম হিংসাত্মক ঘটনায় যদি কেউ মদত দিয়ে থাকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এমনকি সম্পত্তি বাজেয়াপ্ত করে সবটাই নিলাম করে আদায় করা হবে। গতকাল কি বলেছিলেন বিধানসভায় শুভেন্দু অধিকারী দেখুন। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থান নেই। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা আমার দায়িত্ব? পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। 2023 সালে রামনবমীতে অশান্তির ঘটনা ঘটে এবং ঠিক কি ঘটেছিল দেখুন একবার ছবি। হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গায় অশান্তি হয় এবং সেই ঘটনাতেই উস্কানি দিয়েছিলেন অপরূপা পোদ্দার এবং তার স্বামীর বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। রিশরায় সেই দিনকার এই ঘটনা। 2023 সালে রামনবমীর দিন অশান্তিতে মদত দিয়েছিলেন অপরূপা পোদ্দার এবং তার স্বামী, এমনটাই অভিযোগ ছিল। এনআইএ তদন্তভার নেয় এবং 6টি মামলা তারা দায়ের করে, যার মধ্যে একটি মামলায় তদন্ত করতে আজকে অপরূপা পোদ্দারের রিশরার বাড়িতে পৌঁছন এনআইএ আধিকারিকরা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়িতে এখনো তল্লাশি চলছে, এনআইএ আধিকারিকরা রয়েছেন। শাকির আলী অপরূপা পোদ্দারের স্বামী, তাকে গ্রেফতার করা হয়েছে, যিনি তৃণমূল কংগ্রেসের রিশরা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই হচ্ছে সেই দিনকার ছবি যেদিন অশান্তির ঘটনা ঘটে। আপনারা জানেন যে একেবারে হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গায় রামনবমীকে কেন্দ্র করে অশান্তি তুঙ্গে ওঠে এবং সেই দিন এই অশান্তির ঘটনায় উস্কানি দিয়েছিলেন অপরূপা পোদ্দার, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং তার স্বামী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শাকির আলী, এমনটাই অভিযোগ ছিল। মোট 6টা মামলা দায়ের হয়, যার মধ্যে একটি মামলার তদন্তে আজকে এনআইএ আধিকারিকরা রিশরায় অপরূপা পোদ্দারের বাড়িতে এসে পৌঁছেছেন, যেখান থেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে। সরাসরি এবার আপনাদের নিয়ে যাই অপরূপা পোদ্দারের বাড়িতে, যেখানে এখনো এনআইএ আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন পাহারায়, তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ এখনো চলছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক যে বাড়ির সামনে, এই বাড়িতেই এনআইএর আধিকারিকরা আসেন এবং তারা তল্লাশি অভিযানের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছেন অপরূপা পোদ্দার, তৃণমূলের প্রাক্তন এমপি, তার স্বামী শাকির আলীকে। এই যে বাড়ি, সেই বাড়িতেই চলছে তল্লাশি অভিযান। বাইরে পুলিশ থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারাও রয়েছেন।
মূলত আমরা জানি রামনবমীতে যে ঘটনা ঘটেছিল মূলত ডালখোলা অর্থাৎ উত্তর দিনাজপুর এবং তার সাথে হুগলি ডিস্ট্রিক্টের দু জায়গায় ডিস্টা শ্রীরামপুর এবং তার সাথে হাওড়া শিবপুরে এই যে বেশ কিছু জায়গাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তার পরিপ্রেক্ষিতে এনআইএর তরফ থেকে 6টি মামলা রেজিস্টার করা হয়। সেই 6টি মামলা যেগুলো রেজিস্টার করা হয় তার মধ্যে 2টি মামলা যেগুলো হুগলিতে, এবং সেই মামলার জন্য তারা বেশ কয়েকজনকে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং তার সাথে সাথে জিজ্ঞাসাবাদ করা হয় পরবর্তীকালে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে এনআইএ, এবং তারপর বেশ কিছু ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ এবং বয়ানের ভিত্তিতে তারা আজকে এসেছেন অপরূপা পোদ্দারের এই যে বাড়ি সেই বাড়ির সামনে, এবং এই বাড়িতে আসার পর তারা তল্লাশি অভিযানের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালিয়েছেন। এনআইএ সূত্রে খবর তার স্বামী শাকির আলী তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যিনি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিষড়া পুরসভার। তাকে কেন গ্রেপ্তার করা হলো যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মূলত 2টি কারণ। প্রথম, এনআইএ মনে করছে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল 2023 সালে রামনবমীতে, সেই উত্তেজনা শুধুমাত্র নিছকই একটি উত্তেজনার ঘটনা, এলাকার মধ্যে গন্ডগোল হলো, তো সেরকমটা নয়, এর পেছনে রয়েছে উস্কানি, এমনটাই তাদের মত। এবং সেই জন্যই তাদের তরফ থেকে যেটা খবর যে তারা এই উস্কানিতে পেছনে কারা কারা রয়েছে সেই সন্ধান তারা করছেন, সেই সন্ধান থেকেই তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বেশ কিছু ভিডিও ফুটেজ এবং যে তথ্য প্রমাণ রয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারেই ছবি আমরা দেখতেই পেলাম যেখানে আলিশান বাড়ি বলা যায়, একেবারে কাউন্সিলর ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। রামনবমীতে 2023-এ যে অশান্তির ঘটনা ঘটেছিল তাতে একেবারে প্রত্যক্ষ মদত দেওয়ার অভিযোগ রয়েছে শাকির আলীর বিরুদ্ধে, যিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। আমি আবারও একবার কথা বলবো, ছবিটা দেখতে চাইবো আবির। একেবারে বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাহারায় রয়েছেন, মহিলা পুলিশ কর্মী তারাও উপস্থিত রয়েছেন, অর্থাৎ তল্লাশিও চলছে, জিজ্ঞাসাবাদ এখনো চলছে। অপরূপা পোদ্দারের সঙ্গেও কি কথা বলছেন এনআইএ আধিকারিকরা? দেখো, এমনটাই খবর পাওয়া যাচ্ছে, অপরূপা পোদ্দারের সঙ্গেও কথা বলেছেন এনআইএর আধিকারিকেরা এবং তাদের তরফ থেকে একটা বিশাল বাহিনী নিয়ে তারা এসছেন এবং আসার পর তারা এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তারা এখনও চালাচ্ছেন। এবং এই যে 2014 এবং 2019 সালে আরামবাগে লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের তরফ থেকে অপরূপা পোদ্দার, বর্তমানে তিনি সাংসদ নন। এবং যেটা জানা যাচ্ছে যে তার যে স্বামী শাকির আলী, সেই শাকির আলীকেও কিন্তু খোঁজ করা হচ্ছিল। এবং এপ্রিল মাসে 2023 সালে এপ্রিল মাসে 2রা এপ্রিল রামনবমীর মিছিলে যে অশান্তির ঘটনা ঘটেছিল এবং পরের দিন আমরা জানি যে তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও এসেছিলেন এবং সেই ঘটনা ঠিক এই যে স্টেশন রয়েছে রিষ্টা স্টেশন, সেই স্টেশন লাগোয়া অঞ্চলে ভাঙচুর থেকে আরম্ভ করে আরও বেশ কিছু গণ্ডগোল হয় এবং সেই তদন্ত পুলিশ শুরু করে, বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তার করার পরবর্তীকালে তদন্তভার যখন এনআইএ নেয়, এনআইএ বেশ কয়েকজনকে যারাকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং নিজেরাও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এবং পরবর্তীকালে যেটা আমরা জানতে পেরেছি যে তারা বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ, যেগুলো পুলিশ প্রাথমিক তদন্তে সিজ করেছিল, সেই সিসি ক্যামেরার ফুটেজগুলো খতিয়ে দেখার পর, বেশ কিছু ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পরে তারা নিশ্চিত হন এক প্রকার যে এই যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, এই নিছকই গণ্ডগোলের একটি পরিস্থিতি কাকতালীয়ভাবে তৈরি হয়নি, এর পেছনে ইন্ধন রয়েছে তারা মনে করছেন, এর পেছনে পরিকল্পনা রয়েছে বলে তারা মনে করছেন। এবং সেই পরিকল্পনার পেছনে কারা, সেই খোঁজই তারা করছিলেন। এবং সেই খোঁজেই এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে, এই বাড়িতে তল্লাশি অভিযান, সন্দীপ সাধুকে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে। এবং এখানে তল্লাশি অভিযান চালানোর পর যেটা এনআইএর উচ্চতর আধিকারিকরা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত তারা শাকির আলীকে গ্রেপ্তার করেছেন এবং তাকে নিয়েই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া থেকে আরম্ভ করে জেরার প্রক্রিয়া এবং তার সাথে সাথে তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। 2023 সালের এপ্রিল মাসের যে ঘটনার কথা আবির বলছে, অর্থাৎ রামনবমীতে যে অশান্তির ঘটনা ঘটে সেখানে মূলত হাওড়া শিবপুর, হুগলি রিষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলা, এই 3টে জায়গায় অশান্তি হয়। অশান্তির ঘটনায় এনআইএ এবং সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টে মামলা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই মামলায় তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন যে এই যে অশান্তির ঘটনাগুলো ঘটেছিল 3 জায়গায়, পুলিশ কেন আগাম অনুমান করতে পারেনি এবং তারপরে দীর্ঘ টানাপোড়েন এবং এনআইএ এই ঘটনার তদন্তভার পায়। 6টি মামলা দায়ের হয়, যার মধ্যে একটি মামলায় ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, তার বাড়িতে রিষড়াতে পৌঁছেছে এনআইএ। জিজ্ঞাসাবাদের পর অপরূপা পোদ্দারের স্বামী তৃণমূল কাউন্সিলর শাকির আলী, যাকে গ্রেফতার করা হয়েছে।
গুন্ডা দমন বিল গতকালই পাশ হয়েছে আপনারা জানেন। শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাউকেই কিন্তু ছাড়া হবে না, হিংসার ঘটনায় যারা মদত দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আজই কিন্তু সাকির আলী গ্রেফতার হলেন 2023-এর অশান্তির ঘটনা। এই প্রসঙ্গে কি বলছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, দেখুন। অপরূপা পোদ্দার ওরফে আরফিন আলীর স্বামী যেভাবে এই বিষয়ে উস্কানি দিয়েছিলেন সেটা সর্বজনবিদিত। সবাই জানেন তিনি কি করেছিলেন, সেটার ভিডিওগ্রাফিও হয়েছিল এবং এতটাই তারা নিশ্চিত ছিলেন তৎকালীন সরকার থাকাতে তাদের কিছু হবে না। তুজেলগাই তত্ত্ব এবং 75-25-এর ডিস্ট্রিবিউশন থিওরি তাদেরকে এতটাই পাওয়ারফুল করে দিয়েছিল, শক্তিশালী করে দিয়েছিল যে তারা যা ইচ্ছে তাই করছিলেন। যে জিনিসটা করছিলেন সেটা, এবং তার সঙ্গে আরো সাঙ্গপাঙ্গরাও আছেন, সবাইকেই ধরা হবে, ধরা উচিত আমাদের মনে হয়। আমরা দল হিসেবে শুধু এটুকুই বলতে পারি যে সরকার সরকারের কাজ করবেন। আমরা একটা কথা পরিষ্কার করতে চাই যে 3 বছর এনআইএ কে যারা কাজ করতে দেননি তাদেরকেও চিহ্নিত করা দরকার এবং তাদেরকেও আইন আমলে আনা দরকার, কারা করেছেন। আর এর পেছনে যারা মাথা রয়েছেন তাদেরকেও ধরতে হবে। কোন রকম ভাবে যারা এইসব অন্যায় করেছেন তাদেরকে ছেড়ে রাখাটা বরদাস্ত করা হবে না। 2023-এর এপ্রিল মাসের ঘটনা, রামনবমীর ঘটনায় 3 জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ে। একদিকে হাওড়ার শিবপুর, অন্যদিকে হুগলির রিষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলা। এই হচ্ছে রিষড়ার ঘটনা। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। এপ্রিল মাসে কি ঘটনা ঘটেছিল 2023-এ, যেখানে অশান্তি হয়েছিল, রীতিমতো পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। পুলিশকে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, কেন পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখতে পারেনি এই প্রশ্ন উঠেছিল। এরপরে এনআইএ তদন্তভার পায় এবং 6টি মামলা দায়ের হয়, যার একটি মামলায় উস্কানি দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এবং তার স্বামী ও আরো কয়েকজনের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ। আজকে অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে এনআইএ অফিসাররা পৌঁছে গিয়েছেন। জিজ্ঞাসাবাদ হয়েছে, তল্লাশি এখনো চলছে, কথাবার্তা এখনো বলছেন এনআইএ অফিসাররা। ইতিমধ্যেই অপরূপা পোদ্দারের স্বামী, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমি কথা বলবো আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে অপরূপা পোদ্দারের বাড়ির বাইরে থেকে রয়েছেন। আবির, আরো কয়েকজন এই ঘটনায় জড়িত থাকতে পারে, এনআইএর এমনটাই দাবি। অর্থাৎ নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আজকে অপরূপা পোদ্দারের বাড়িতে তারা পৌঁছেছেন, তার স্বামীর সঙ্গেও তারা কথা বললেন। দেখো একেবারেই, এবং প্রথমে তোমাকে যেমন সন্দীপ ছবিটা দেখাচ্ছে যে বাড়ির সামনে, তার আগে দেখাচ্ছি যে একের পর এক এনআইএর তরফ থেকে তারা তাদের অফিসাররা যে গাড়ি করে এসছে এবং তার সাথে সাথে সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে যে নিয়ে আসা হয়েছে সেই সারিবদ্ধভাবে রয়েছে। অর্থাৎ প্রচুর সংখ্যায় ফোর্স নিয়ে এনআইএ কিন্তু এসছে আজকে। এবং এই আসার পেছনে কারণ হচ্ছে যে যে তদন্ত তারা চালিয়ে যাচ্ছিলেন রামনবমীতে গণ্ডগোলের যে পরিপ্রেক্ষিতে, সেই তদন্তেই কিন্তু তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, সুবিশাল এই যে বাড়ি, সেই বাড়িতে অপরূপা পোদ্দার তিনি থাকেন, তার স্বামী শাকিল সেও থাকে এবং তার সাথে সাথে শাকিল আলী। এবং এই যে শাকিল আলী, সে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, দুয়ারের কাউন্সিলর, এবং তার বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ তদন্তকারীরা পান। সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন বক্তব্যে অসঙ্গতি মেলে, এমনটাই এনআইএ সূত্রে খবর। এবং এই যে অসঙ্গতি থেকেই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু গ্রেপ্তারের পরেও এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, এমনটাই এনআইএ সূত্রে খবর। মূলত তারা যেটা জানাচ্ছেন যে 2রা এপ্রিল 2023 সালে রামনবমীতে যে মিছিলে অশান্তি হয়েছিল এবং সেটা রাত্রিবেলা শুরু হয় এবং তার সাথে সাথে তার পরের দিন রাত্রিবেলা পর্যন্ত চলে। এবং আমরা জানি যে পরিদর্শনের জন্য তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসেছিলেন এবং তখনও সাধারণ মানুষ অনেকেই তার কাছে এই যে পরিস্থিতি, সাধারণ মানুষ যারা ছিলেন তারা তার কাছে এই যে পরিস্থিতির বিষয়ে কিন্তু তারাও জানান। এবং এই তদন্ত, এনআইএ তদন্ত শুরু করার আগে স্থানীয় পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সেই ব্যক্তিদের কাছ থেকেই যে কেন তারা সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল, কেন গণ্ডগোলের সঙ্গে তাদের যোগ ছিল এবং গণ্ডগোলে তারা কেন উপস্থিত ছিল, এই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছিল। এবং সেই চেষ্টা চালানোর পর যেটা আমরা জানতে পারছি যে সেই চেষ্টা চালানোর পরে এনআইএর টিম এখনো ভেতরে রয়েছে। আমরা দেখলাম এক ব্যক্তি বাইরে বেরিয়ে এলেন এবং কিছু কাগজ বাইরে দিলেন এবং এনআইএর তরফ থেকে এখনো পর্যন্ত এই যে তল্লাশি অভিযান এবং তার সাথে সাথে তাদের যে তথ্য সন্ধানের যে প্রক্রিয়া সেটা তাদের তরফ থেকে করা হচ্ছে এবং তারা
এখানে যখন আছেন, বাইরে আমরা দেখছি যে স্থানীয় পুলিশ থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্সের বাহিনী তারাও এখানে উপস্থিত। এবং এখন যেটা মূলত তদন্তকারীরা জানতে চান দুটি বিষয়, যে এই তদন্ত 2023 সাল থেকে যে ঘটনা ঘটেছিল তারপরে 26 অর্থাৎ 3 বছর, আদালতও জানিয়েছিলেন এনআইএর আধিকারিকরা যে তারা ফার্দার ইনভেস্টিগেশন করতে চান এবং এর নেপথ্যে কি আছে তারা জানতে চান। নেপথ্যে কি আছে যেটা প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে এই ঘটনা দুটি এলাকার মধ্যে কোনো গন্ডগোল নয়, এই ঘটনার পেছনে উস্কানি দেওয়া হয়েছে। তারা মনে করেন এই ঘটনা যাতে হয় বা এই পরিকল্পনা একটা ছিল এবং সেই পরিকল্পনার পেছনে কারা তারা জানতে চান এবং সেই জন্যই পরিকল্পনার পেছনে কারা জানতে চান এনআইএ আধিকারিকরা। 2023-এর 2 এপ্রিলের ঘটনা এবং সেই ঘটনায় 3 জায়গায় যেভাবে অশান্তি হয়েছিল তার প্রেক্ষিতে মোট 6টি মামলা দায়ের হয়েছিল। শুধু তাই নয়, সেদিন যখন রিষড়ায় অশান্তি হয়েছিল সেখান থেকে ভাঙচুর, ইট বৃষ্টি, আগুন বাদ যায়নি কিছুই এবং সেই ঘটনায় কিন্তু বিস্ফোরক আইনও যুক্ত করে এনআইএ। আর সেই একটি মামলাতেই আজ তদন্ত করতে অপরূপা পোদ্দারের বাড়িতে অফিসাররা, জিজ্ঞাসাবাদ চলছে, তল্লাশি এখনো চলছে। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।